الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور عيوننا
मंसूर दुआ करना सब वक्त नज़ारे दीदार अता करना। पाकिस्ताনের একজন কবি আলাউদ্দিন সাবি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মকাম দান করে সকল করে আমিন। উনি এই নাতে মুস্তাফা থেকে এসে বলতেছে, হে নবীজির সবুজ গম্বুজওয়ালা নবী, সবুজ গম্বুজের ছায়াতলে শায়িত নবী, যখন আমার মরণের কাল আসবে, জব ওয়াক্ত নেজা আয়ে, যখন আমার সাকরাত আসবে, তখন আপনি নবী আমাকে দিদার দিবেন বলে সুবহানাল্লাহ। উনি নাতে মুস্তাফা গাইতেন। উনি এক শায়রটা গিয়েছিলেন, একটু মহব্বতে পড়ে, আয়ে সব যে গুম্বিদ ওয়ালে मंसूर दुआ करता जब वक्त नज़ा आए दीदार अता करता। मैं कब्र अंदर में घबराए जब तन्हा, मैं कब्र अंधेरे में घबराए जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरे तुर्बत को लिल्लाह ज़रा करना जब वक्त नज़ा आए दीदार अता करना जब वक्त नज़ा आए दीदार अता करना। সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দিদার মুস্তাফা নসিব করে সকলে বলে আমিন। আল্লাহ পাকের শুকর আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র শাবান মুবারকাত আজকে তৃতীয়তম জুমার নামাজ, আর রমজানের আগে আমরা একটি জুমা করতে পারবো যদি আল্লাহ হায়াত দান করেন। রব্বুল আলামিন আজকের এই একদিকে শাবান মাস শেষ পর্যায়ে, রমজান কাছাকাছি, আজকের একটি দিবস যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের 21শে ফেব্রুয়ারি, আজকের জুমার দিবসে যারা আমাদের বাংলা ভাষার জন্য শাহাদাত বরণ করেছেন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ পাক জান্নাতি বাসী করুন সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, ভাষা একটি জাতির জন্য এক বিশাল নিয়ামত। যে আজকে মাতৃভাষায় কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে তার স্বজাতীয় কিতাবে, স্বজাতীয় ভাষায় আমি কিতাব দিয়েছি বলি সুবহানাল্লাহ। নবীর যেই ভাষা, নবীর মানুষের যেই ভাষা, ওই ভাষায় আমি আসমানি কিতাব দিয়েছি বলি সুবহানাল্লাহ। ইব্রানি ভাষা, সুরিয়ানি ভাষা, ইউনানি ভাষা, কোন নবীর ভাষা ছিল ইউনানি, কোন নবীর ভাষা ছিল ইব্রানি, কোন নবীর ভাষা ছিল সুরিয়ানি। আল্লাহ বলে হাবিবের ভাষা আরবি, যার কারণে কোরআন দিয়েছি আরবি ভাষায় বলি সুবহানাল্লাহ। যদি হাবিব যদি বাংলাদেশে আসতো, বাংলা ভাষায় আসতো বলে সুবহানাল্লাহ। তাহলে ভাষা একটা জাতির জন্য এক বিশাল নিয়ামত। আমার মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলি, ভাষা শেখার জন্য অনেক টাকা খরচ করতে হয়, হয় না? দেখেন বাংলাতে, ঢাকাতে যাচ্ছেন
দয়া, ভাষা এক আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত বলে আলহামদুলিল্লাহ। কিন্তু দেশের সেই বাহিনী, পাকিস্তানি বাহিনী, এক সময় যখন আমরা তাদের আদরে ছিলাম, তাদের নিয়ন্ত্রণে ছিলাম, তখন দেখা যায় তারা চেয়েছিল যে আমাদের তাদের যে ভাষা উর্দু ভাষা, আমাদের ভাষাটা কি হোক, উর্দু হোক। তারা জোরপূর্বক আমাদেরকে সেই ভাষাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু দেশের কিছু যুবক সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ময়দান থেকে তারা বেরিয়ে গেল যে না, উর্দু তোমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা উর্দু নয়, আমাদের মায়ের ভাষা হলো বাংলা। বলে সুবহানাল্লাহ। আমাদের ভাষায় আমাদের মায়ের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, কারণ মায়ের অধিকার হরণ করা এটার থেকে সবচেয়ে বড় মানব অধিকার লঙ্ঘন আর কিছু হতে পারে না। সেদিন আমার সেই ভাইরা সালাম, রফিক, জাফর রাজপথে তারা জীবন দিয়েছে শুধুমাত্র মাতৃভাষাকে হেফাজত করার জন্য। কথা বলে ঠিক কিনা? এবং এই রক্ত দেওয়ার কারণে সারা বিশ্বব্যাপী এই দিবসটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে যে পৃথিবীর কোন ভাষার জন্য রাজপথে রক্ত দিতে হয়নি, কিন্তু বাংলা এমন একটি ভাষা যাদের ভাষা নিয়ে নিতেছে আরেকজনে কেড়ে নিয়ে নিতেছে, তাদের হাতের ব্রেক, তাদের মুখের থেকে খাবার নিয়ে যাচ্ছে, তারা তাদের অধিকারের জন্য রক্ত দিয়েছে। যার কারণে সেই ইউনেস্কো বলো, জাতিসংঘ বলো, আন্তর্জাতিকভাবে আজকের এই দিবসটাকে অত্যন্ত শ্রদ্ধা ভরে সবাই পালন করে। বলে সুবহানাল্লাহ। অতএব আমরা বাংলাদেশের মানুষ গর্ব করে বলতে পারবো আমরা ভাষা পেয়েছি রক্তের বিনিময়ে। কিসের বিনিময়? রক্তের বিনিময়। রক্ত দিয়ে মানুষ ইতিহাস পরিবর্তন করা যায়, রক্ত দিয়ে ইতিহাস বদল করা যায়। রক্ত ছাড়া যেই সমাজ বলে না, রাষ্ট্র বলে, কোনো কিছু পরিবর্তন হয় না। বন্ধুরা, কোরআন কারিমে আমি যে কোরআন কারিমে সূরাতুল মুমিন, সূরা মুমিন 18 পারা, আমরা সব ঠিক আছে? 18 পারা শুরুতে রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون محمد الله أكبر رب العالمين যারা মুমিন মুসলমান, যারা ঈমানদার, তাদের ব্যাপারে আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, যারা ঈমান গ্রহণ করেছে, তারা কোনোদিনও পরাজয় জাতি নয়। ঈমানদারদের সম্পর্কে আমার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফলতা অর্জন করেছে। বলে সুবহানাল্লাহ। সফলতা অর্জন করিবে বলেনি, আল্লাহ বলেছে করেছে। এখানে ফার্স্ট টেন্স ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? ফার্স্ট টেন্স ব্যবহার করার কারণ হলো যদি ভবিষ্যৎ বলতো তাহলে আমাদের মধ্যে একটা শব্দ থাকতো। কথা বলে ঠিক না? যে আমি ভবিষ্যতে কাজটা করব, এটার মধ্যে সন্দেহ আছে কিনা? কিন্তু যেটা অতীত হয়ে গেছে এটা তো বাস্তবে আছে কিনা? এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হয়েছে, ঈমানদার যারা হয়েছে, তারা সফলকাম হবে সেটা নয়, তারা সফলকাম হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। কারণ ঈমানদার ছাড়া কি সফলকাম না হলে তো সে ঈমানদার হতো না। কথা বলে ঠিক কিনা? সফলতা হয়েছে বিদায়, সফলতার মুকুট পড়েছে বিদায়, আল্লাহ তাকে ঈমানের মতো বীজ তার হৃদয়ের ভিতরে দান করেছে। বলে সুবহানাল্লাহ। এখন রব্বুল আলামিন ঈমানদার তাদেরকে বলছে যে তারা সফল, তারা কামিয়াবি। ঈমানদার সফল এবং কামিয়াবি কেন বললো? কারণ ঈমানদার সদা সর্বদা পৃথিবীর যেই জায়গায় থাকুক না কেন, ঈমানদারের হৃদয়ের ভিতরে একটা ধাক্কা দেয় যে আমি যেখানে থাকি না কেন আমার মালিক আমার সাথেই আছে। বলে সুবহানাল্লাহ। কথা বলার আছে কিনা? আমার আল্লাহ বলেন ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, হাবিব গো, আপনি যে আবু বকর সিদ্দিককে নিয়ে কাফেররা আপনাদেরকে বেষ্টনী দিতেছে, কাফেররা তাড়াইতেছে, কাফেররা দাওয়া করতেছে আপনাদেরকে আক্রমণ করার জন্য, সিদ্দিক আকবর ভয় পাচ্ছে, আপনি আমি নবী আল্লাহ রব্বে করিম আপনাকে অভয় দিচ্ছি, আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, আপনারা ভয় পেয়েন না। মূলত আপনারা দুইজন নয়, দুইয়ের সাথে আরশের মালিকও আছে। বলে সুবহানাল্লাহ। কে আছে? সিদ্দিক আকবর ভয় পাচ্ছে যে মক্কার কাফেররা আমাদেরকে তাড়াইতেছে, আমাকে, আমার হাবিবকে, মূলত আমাকে আক্রমণ করবে না,
করে আমার নবীকে। নবী হলো তাদের লক্ষ্যবস্তু যে আমার নবীকে বিদায় করে দিবে, কিন্তু আমার আল্লাহ বলে না। কিভাবে এটা সম্ভব? কিভাবে এটা সম্ভব? আপনারা দুইয়ের সাথে তো, আপনারা তো দুই নয়, আমি আল্লাহ তো আপনাদের সাথেই আছি বলে সুবহানাল্লাহ। ইমানদারের সাথে কি আছে? আল্লাহ। বলে কি আছে? আল্লাহ। বদরের ময়দানও ছিল, উহুদের ময়দানে ছিল, কাদিসিয়ার ময়দানে ছিল, খাইবরের ময়দানে ছিল, মুতার ময়দানে ছিল, কাদিসিয়ার ময়দানে ছিল, হুনাইনের ময়দানে ছিল, কারবালার ময়দানে ছিল। ইমানদার সংখ্যা দিয়ে নয়, ইমানদার আল্লাহর সাহায্যের মাধ্যমে বিজয় অর্জন করে বলে সুবহানাল্লাহ। কারণ সংখ্যা দিয়ে বিজয় অর্জন করা যায় না। কথা বলে ঠিক কি না? যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে না, সাহায্য আসবে না, ওই পর্যন্ত বিজয় অর্জন করার কোনো সুযোগ নাই। এজন্য আমার আল্লাহ বলে যারা ঈমান এনেছে তাদেরকে আমি সফলতা দান করেছি বলে সুবহানাল্লাহ। কি দিয়েছি? সফলতা। কি দিয়েছে? কেন সফলতা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটি বলতেছে, ঈমানদারের অ্যাডজেক্টিভ বর্ণনা করতেছে, ঈমানদারের ফজিলত আমার আল্লাহ বর্ণনা করতেছে। ঈমানদার সকলেই কারণ যে ঈমানদার যখন আমি বাংলার জন্য নামাজে দাঁড়িয়ে যাই, তারা খুশু নিয়ে, ভয় নিয়ে খাশিউন মানে যারা অত্যন্ত ভয়ের সাথে আমি রবের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে বলে সুবহানাল্লাহ। ঈমানদার এই কারণে যে কারণ আমার আল্লাহ এই যে তারা নামাজ আদায় করে ভয় নিয়ে, কি নিয়ে? ভয় নিয়ে, অহংকার নিয়ে নামাজ আদায় করলে ওই নামাজ হবে। কারণ এজন্য নামাজের পুরো কার্যক্রমটা হলো সারেন্ডার কাকে বলে, বিনয় কাকে বলে, অবনত কাকে বলে, সবকিছু কুদরতি। হে বান্দা, তুমি তো মনে করতেছো মাটিতে সেজদা করতেছো, তুমি তো মনে করতেছো টাইসের মধ্যে সেজদা করতেছো। নয়, তোমার হে সেজদা জমিনে নয়, বরঞ্চ তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতেছো। সুবহানাল্লাহ। কার কুদরতি কদমে? আল্লাহ মালিকের কুদরতি কদমে। তুমি যখন সেজদা দাও তখন আমি আল্লাহর কাছে এত ভালো লাগে। কি রকম ভালো লাগে? ঈমানদার যখন আমি আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আমি ফেরেশতাদেরকে বলতে থাকি, দেখো সারিবদ্ধভাবে একে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল মতানৈক্য ভুলে গিয়ে, সকল কিছু ভুলে গিয়ে তারা একই কাতারে দাঁড়িয়ে আমি মালিকের কাছে সারেন্ডার হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। একই সবই খারে মাহমুদ আয়াস, একই সবই খারে মাহমুদ আয়াস, না কোই বন্দনা না কোই বন্দনা। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ একজন বাদশা ছিল। কি ছিল? বলেন একটু, কি ছিল? সুলতান মাহমুদ গজনবী শুধু বাদশাহ ছিল এবং উনি ওই জামানার একজন বড় আল্লাহর ওলিও ছিল বলে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে একজন প্রসিদ্ধ একজন বাদশা ছিল। আপনারা ইতিহাস খুলে দেখবেন যে সুলতান মাহমুদ গজনবী কত বড় আল্লাহওয়ালা বাদশা ছিল। ওই সুলতান মাহমুদ গজনবী বাদশা যখন রাজীয় কাজের মধ্যে ব্যস্ততায় পড়ে যেত, ওনার অফিসে যিনি কর্মচারী ছিল তার নাম ছিল আয়াস। কি ছিল? আয়াস ছিল কর্মচারী, বাদশা ছিল সুলতান মাহমুদ। দেখুন আজানের দিয়ে দিত, মসজিদ থেকে আজান আসতো, সুলতান মাহমুদ বলে আয়াস রে কাজগুলো যেটা যেভাবে আছে সেভাবে রেখে দিয়ে চলো, আর কাজ করা যাবে না, মালিককে ডাক দিয়েছে, চলো আমরা নামাজে শামিল হয়ে যাব। বাদশার কর্মচারী অফিস গুছিয়ে চলে গেল কোথায়? নামাজে চলে গেল। দেখেন অফিসে যেহেতু একজন বাদশার একজন ফিয়ন, বাদশার একজন কর্মচারী, বাদশা এখন নামাজের সামনের সারিতে দাঁড়াইল। সামনের সারিতে জায়গা আছে, কিন্তু আওয়াজ বাদশার সামনে দাঁড়াইতে কি করতেছে? ভয় করতেছে, নিজের মধ্যে সংকীর্ণতা বের করতেছে। উনি একজন বাদশা, আমি একজন কর্মচারী,
কিভাবে ওনার সামনে দাঁড়াবো? বাদশা সুলতান মাহমুদ আয়াজের হাত চেপে ধরে বললেন, তুমি আমার সাথে দাঁড়াও। বলে আল্লাহু আকবার। সে আয়াজ, এতদিন তুমি যেখানে ছিলা, মসজিদের বাইরে যে অফিস ছিল, সেখানে আমি ছিলাম বস, তুমি ছিলে আমার কর্মচারী। কিন্তু এখন যে জায়গার মধ্যে তুমি আর আমি আসলাম, এখানে সুলতান মাহমুদ আর আয়াজের মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কোনো ডিফারেন্স নাই। বলে আল্লাহু আকবার। এই জায়গার ভিতরে আমি বাদশা যেরকম গোলাম, তুমিও কি গোলাম। এখানে আমার বাদশাই যদি মনে করি যে আমি বাদশা হইয়া নামাজ পড়তে আছি, তাহলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আসছি গোলাম হিসাবে, মালিকের দরবারে হাজিরা দিলাম। ওরে আয়াজ যেই কাতারে আমি দাঁড়াবো, ওই কাতারে বাদশা যেই কাতারে দাঁড়াবে, আজকে আয়াজ তুমিও সেই কাতারে দাঁড়াইবা। কারণ এই দরবারে, এই মসজিদে যেইভাবে তুমি যেরকম একজন আল্লাহর গোলাম, আমি সুলতান মাহমুদ একজন আল্লাহর গোলাম। বলে আল্লাহু আকবার। মুহাব্বতে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, নামাজের ভিতরে যখন আমরা দাঁড়িয়ে যাই, সেখানে কি করে নিজেকে, নিজের মধ্যে কোনো অহংকার রাখা যাবে? রাখা যাবে? স্যার এবং বস দুইজনে না, একজন হলো ড্রাইভার, আর একজন যিনি বস তো গাড়িতে বসে রইল। হঠাৎ করে আসলে আজান হয়ে গেল। ড্রাইভার বলতেছে, স্যার আজান তো হয়েছে, আজানে আসরের নামাজের মাগরিবের সময় তো একবারে কম, নামাজটা পড়িনি। স্যার কিন্তু বলে, ঠিক আছে, তুমি আমার সমস্যা, তুমি যাও, আমি নামাজ পড়তে পারবো না, তুমি যে তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসো। কি করো? তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসো। এত সাপ, উনি গাড়িতে বসা আছে, গাড়িতে বসে রইল, ড্রাইভার কাছে নামাজ দেখা যায় নামাজ পড়তে সময় লাগতেছে বেশি। মালিক বিরক্ত হইতেছে, সাপ বিরক্ত, সাপ মানুষ সময় অপেক্ষা করতে পারতেছে না। কেন এত নামাজ পড়তে কি এত সময় লাগে নাকি? এত সময় লাগে নাকি? যা অনেকক্ষণ পরে দেখে যায় ড্রাইভার বেরিয়ে আসলো, গাড়িতে ঢুকলো, সাপ গরম হয়ে গেল। কি তুমি নামাজ পড়তে গেলা, এত সময় কি লাগে নাকি আসলে নামাজ পড়তে? স্যার কি বলবো, নামাজে যখন দাঁড়াইলাম, নামাজে যখন দাঁড়াইলাম, যখন সূরা ফাতিহা পড়ি, এত যে মজা লাগে, এত যে শান্তি লাগে, আমার কাছে মনে হয় যে আপনার কাছে মনে হয়েছে অনেক সময়, আমার কাছে মনে হয় আমি মালিকের হক আদায় করতে পারিনি। বলি আল্লাহু আকবার। ড্রাইভার বুঝাই দিতেছে মালিককে যে আল্লাহ আপনাকে মসজিদে যাওয়ার মতো আপনার তৌফিকে নাই, যে আল্লাহর হুকুমে, অর্থাৎ আপনার রূপালের মধ্যে যে আল্লাহ, আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, কিন্তু দেখা যায় আপনার নসিবে মসজিদে ঢোকা নসিব হইতেছে না। আর আমি আল্লাহ যদিও আমাকে ড্রাইভার বানাইছে, আপনাকে মালিক বানাইছে, কিন্তু আপনি মালিক হওয়ার পরেও আপনার মসজিদে ঢোকা কিসমতে নাই। কিন্তু ড্রাইভার হওয়ার পরেও আমি মালিক, যেই মালিক আপনার যেই কিসমত আপনার মসজিদে ঢুকলো না, আর আমার সেই কিসমতে মসজিদ থেকে বাইরে হতে মনে চায় না। বলে আল্লাহু আকবার। দেখেন দুইজনের মধ্যে পার্থক্য আছে কিনা? সাহাবে কিন্তু মসজিদে ঢোকা তার নসিবে নাই, কিন্তু ড্রাইভারের মসজিদ থেকে বাইরে হতে মনে চায় না। বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইমানদার যারা নামাজ পড়তে যায়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার বিনয় হইয়া, নম্র হইয়া, খুশু হইয়া আমার আল্লাহর কাছে গোলামের মতো দাঁড়িয়ে বিনয়ভাবে আল্লাহকে সিজদা করতে থাকে। বলে সুবহানাল্লাহ। অতএব নামাজ হলো নিজেকে মিটিয়ে দেওয়া, নিজেকে মিটিয়ে দেওয়া, নিজেকে দাফন করে দেওয়া, অস্তিত্ব নিমিষ করে দেওয়া। হাল আতা আল ইনসানে হিনু মিনাত দাহরে লাম ইয়াকুন শাইয়ান মাযকুর। আসেনি সূরাতুল বাহারে আমার আল্লাহ বলেন, হাল মানে এখানে প্রশ্ন করতেছে, হে মানুষ, তুমি কি নিজেকে একটু প্রশ্ন করো না, এই পৃথিবীতে কি তোমার কোনো অস্তিত্ব ছিল কিনা? তোমার বর্তমান বয়স 50 বছর, 50 বছরের আগে কি তোমার কোনো রেকর্ড আছে? তোমার বয়স 40 বছর, 41 বছর আগে কি জমিনে তোমার অস্তিত্ব আছে? বলেন আছে? আমাদের যার বয়স এত, এর একদিন আগেও কি আমার আপনার জমিনে কোনো অস্তিত্ব আছে? বলেন আছে? আমার আল্লাহ বলে, হাল আতা আল ইনসান
হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। তুমি তো আজকে নিজের মধ্যে এত অহংকার করো, অথচ তোমার তো কোনো অস্তিত্বই কোনো কিছু ছিল না। বলে সুবহানাল্লাহ। অস্তিত্ব দিয়েছে কে? আল্লাহ। অস্তিত্ব দিয়েছে কে? আল্লাহ। আমার আপনার এই সুন্দর এই দেহ গঠন করেছে কে? আল্লাহ। গঠন করেছে কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলে সব কিছু আমি ফেরেশতাদেরকে দিয়ে, তোমার হাত, তোমার পাও, তোমার সিনা, তোমার পেট, তোমার বডি, তোমার মাথা, সব কিছু আমি ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদেরকে কোন বলে কোন করো অর্ডার করে করেছি। কিন্তু আমি আল্লাহ তোমার যে চেহারা দিয়েছি এটা আমি আল্লাহ প্রতিভাবে নিজেই বানিয়েছি। সুবহানাল্লাহ। সবকিছু অর্ডার করি, সবকিছু কি কেন আল্লাহর অর্ডার পালন করতে বাধ্য কিনা? যাকে বানাবে সে পালন করতে বাধ্য। কিন্তু তোমার এই চেহারাটা এত যে ভ্যালু, এত যে দাম, যে কারণ এই চেহারা জমিনে দাঁড়িয়ে, জমিনের মধ্যে লাগিয়ে, এই চেহারা যখন জমিনে লাগিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তোমার এই মুখ যখন জমিনে লাগিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবে, তোমার এই জবান দিয়ে যখন বলবা, যেই জবানে আরশের মালিকের ঘোষণা করবা, সেই চেহারা আমি এত অন্যভাবে করব না, এটা আমি নিজে কুদরতিভাবে স্থাপন করব। বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ বলে সুবহানাল্লাহ। এর হাসিল সেই মালিককে চিনার দরকার আছে কিনা? বলে আছে কিনা? আপনি যখন আপনার নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করবেন, নিজেকে নিয়ে চিন্তা করবেন, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। কথা বলেন, দরকার আছে কিনা? আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আবার যাব কোথায়। সবাই কিন্তু একটা জার্নি এর মধ্যে আছে, একটা ট্যুরের ভিতরে আছে। কথা বলে ঠিক কিনা? সবাই একটা জার্নি এর ভিতরে, বাইক একটা জার্নি এর ভিতরে ঘুরতে যাওয়া হবে। প্রতিনিয়ত আমাদের সময় ক্রস করতেছে, আমাদের জীবন বদল হতেছে, সময় পরিবর্তন হতেছে, কিন্তু আমাদেরকে যেতে হবে একটা গন্তব্যস্থানে। সেই জায়গায় যাওয়ার সময় খালি হাতে গেলে হবে না। সেই জায়গায় যাওয়ার সময় আল্লাহ এবং তার রাসূলের আদর্শ নিয়ে যদি যাওয়া যায়, আপনার জার্নি, আপনার সফর, আপনার ট্যুর, আপনার সফর লং সফর আল্লাহ পাক কামিয়াবি দান করবে। বলে সুবহানাল্লাহ। আর আপনি যদি সেখানে যদি অবহেলা করেন, সেখানে যদি আপনি জীবনটাকে মনে করেন একটা রঙ্গমঞ্চ, একটা রং তামাশার জীবন যদি মনে করেন, তাহলে আপনার এই কাল শেষ, ওই কাল শেষ। বন্ধুরা আমার, রমজান একেবারে নিকটবর্তী সময়, ঠিক না? আমাদের আল্লাহর কাছে রমজানের আগে প্রিপারেশন নিতে হবে যে আমি কিভাবে আল্লাহর দরবারে রমজান মাসটাকে কিভাবে উপলব্ধি করব। আল্লাহর একটা বিধান, ফরজ একটা ইবাদত আমার কাছে আসছে। শাবান মাসের ভিতরে আমি বেশি বেশি আল্লাহর দরবারে প্র্যাকটিস করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। নিজেকে নফসকে সর্বদা অন্যায় থেকে, অপরাধ থেকে বারণ করে রাখতে হবে। কারণ নফসের সাথে যুদ্ধ করা ঈমানদারের জন্য সবচেয়ে বড় জিহাদ। কথা বলে ঠিক কিনা? কারণ নবী আলাইহিস সালাম বলেন, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, আপনার আমার নফসের সাথে জিহাদ করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। সবচেয়ে বড় কি জিহাদ? এই নফস আপনাকে আমাকে বারবার চাইবে, আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? নফস চায় কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে নেওয়ার জন্য। কিন্তু আপনি নফসের সাথে সংগ্রাম করতে হবে, নফসের যুদ্ধ করতে হবে। হে নফস, তুমি যতই চেষ্টা করো আমাকে পারবা না। আমি মুস্তাফার গোলামীর মধ্যে আমার নাম লিখেছি, তুমি যতই আমাকে বারণ করবা মসজিদে একটু পরে যাও, আমি তোমার কথা শুনবো না, বরঞ্চ আমি মসজিদে আধা ঘন্টা আগে গিয়ে উপস্থিত হয়ে থাকবো। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। কারণ এই যে মসজিদে আমরা আসলাম, আজকে জুমার দিন, ইমানদারের জন্য একটা বড় মহাখুশির দিন, মহানন্দের দিন। কিন্তু দেখা যায় জুমার দিনের ভিতর আমাদের মধ্যে অলসতা আছে কিনা? আছে। বড় আছে কিনা? আছে। অবহেলা আছে কিনা? আছে। গাফিলত আছে কিনা? আছে। কারণ আমরা মনে করি যে নামাজ পড়বো মাত্র 2 রাকাত, কয় রাকাত, এত আগে যাওয়া তো দরকার নেই, এত আওয়াজ আগাতে কি নাই। কারণ আমি নামাজ পড়বো কয় রাকাত, আল্লাহর কত হিসাব, আল্লাহ তো মনে আমাদের কাছে মনে বেশি ঠিক গেছে মনে। হ্যাঁ, আল্লাহ কি আমাদের কাছে কি বেশি টাকা? আপনি কেন এরকম করেন? জুমার নামাজ তো মূলত 2 রাকাত না, জুমার ফরজে না জানি 2 রাকাত। কি বলেন? জুমার নামাজ কি 2 রাকাত? হ্যাঁ, জুমার নামাজ, জোহরের নামাজ কি 4 রাকাত?
জুমার আগে এবং পরে নামাজ আছে কিনা? ফরজের আগে এবং পরে আছে কিনা? আল্লাহ বলে সুন্নত দিয়ে আমি ফরজগুলোকে ঢেকে রেখেছি। সুন্নত আগে রাখছি, পরে রাখছি। কেন? কারণ সুন্নতের মাধ্যমে আমি আল্লাহর কাছে যাইবা বলে। সুবহানাল্লাহ। কারণ মুস্তাফাকে ডিঙ্গাইয়া তুমি আমাকে ধরতে পারবে না। কথা বুঝে আসছে? কারণ সুন্নতের মাধ্যমে তুমি আমার কাছে আসবা। সুন্নত মানে হলো নবীকে ধরে। কাকে ধরে? নবীকে ধরে, নবীকে রশি ধরে আমি আল্লাহর কাছে যেতে হবে বলে। সুবহানাল্লাহ। এজন্য জুমার আগেও ফরজ আছে, আগেও সুন্নত আছে, পরেও যেভাবে যোহরের নামাজের আগেও সুন্নত আছে, পরেও শুধুমাত্র রাকাতের মধ্যে একটু 2 রাকাত কমাই দিয়েছে, কারণ ওটা খুতবার মধ্যে চলে আসছে। কোথায়? খুতবাটা থাকার কারণে জুমার নামাজের ফরজ 2 রাকাত কমাই দেওয়া হয়েছে বলে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর দয়া এবং সদকা যে উম্মত যেহেতু খুতবা আছে এদিকে একটু যাবে, এজন্য ফরজটা 2 রাকাত কমাই দিয়ে খুতবাটার মধ্যে 2 রাকাত প্রবেশ করা দিয়েছে বলে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখা যায় খুতবা চলে, খুতবাটা কিন্তু নামাজের একটা অংশ। কথা বুঝে আসছে? আপনি যেমনি সামনে বসলে হবে না, আপনার যদি ওযর না থাকে নামাজের মতোই বসতে হবে। কিসের মতো? নামাজের মতো বসতে হবে। এবং সেখানে কথা বলার কোনো অনুমতি নেই। তুমি কথা বলিও না, এটাও বলা যেত না। আপনি যে বলছেন আপনি কথা বলিও না, কথা তো বলে গেছেন যে খুতবা যখন হয়ে যায় কাউকে আপনি কথা বলিও না, এটা বললেও কি হয়ে গেছে? কথা হয়ে গেছে কিনা? আপনি তো কথা বলে গেছেন। তাহলে খুতবা যখন শুরু হয়ে যায় আপনার মধ্যে একবার মনে করতে হবে যে নামাজের কার্যক্রম শুরু হয়ে গেছে। কিসের কার্যক্রম? নামাজের কার্যক্রম। আপনার হাতগুলোকে রাখতে হবে কোথায়? তাশাহুদের শুরুতে রেখে আপনি প্রতিটা লফজকে ধারণ করবেন। প্রতিটা লফজকে কান দিয়ে মনোযোগ দিয়ে খরগোশের মতো শুনতে হবে যে কোথায় কি হচ্ছে সেটা শোনা যাবে না, কারণ নামাজের কার্যক্রম শুরু হয়ে গেছে কিনা। আযান যেহেতু হয়ে গেছে, আযান দেখে খুতবার আগে, তাই না? তো খুতবার আগে আযানের পরে কি হয়? নামাজ হয় কিনা? তো যেহেতু খুতবার আগেই তো আযান দিয়েছে, তো খুতবার পরে যে কাজটা শুরু হবে এটা নামাজের অংশ। কথা বলে ঠিক কিনা? অতএব ওই সময় দুনিয়ার কোনো কথাবার্তা বলা যাবে না, কারো দিকে অহেতুক তাকানো যাবে না, সময় নষ্ট করা যাবে না। ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা যে পড়তেছে, খুতবার প্রতিটা লফজ আপনি যদি অর্থ না বুঝেন কিন্তু মনোযোগের সাথে শুনতে হবে। হবে কিনা? অতএব আমি আশা করব আমরা এই বিষয়গুলোকে হৃদয়ে ধারণ করব যে আল্লাহর দরবারে আসছি জুমার নামাজ পড়ার জন্য। অতএব এই জুমার নামাজে পড়তে আসি যেন আল্লাহ যেন আমার উপর অসন্তুষ্ট না হয়, আল্লাহ যেন নারাজ না হয়, আল্লাহ যেন বেরাজ না হয়, আল্লাহ যেন আমাদেরকে মালিকের দরবারে এসে আর মালিককে যেন রাজি খুশি করতে পারে। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আমিন। আর মুহাম্মদে বলে আমিন। আর মুহাম্মদে বলে আমিন। আমিন। প্রিয় হাজিরিন, নবী আলাইহিস সালামের সাহাবী রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন ইসলামী রাষ্ট্রের খলিফা হলো, ইসলামী রাষ্ট্র নবীজি আমাদের পরে আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রপ্রধান হলো, আমি হাদিসটা বলে আমার কথাই দিয়েছি। হাদিসটা বললাম যেহেতু অর্থটা বলে দিয়েছি, ওয়াল্লাহি লা তিরান্না মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাত। ফারুক আযম যখন রাষ্ট্রপ্রধান হলো তখন মুসলমান দেশের মধ্যে একটা রাষ্ট্রপ্রধান যখন চলে যায় তখন ওই দেশে কিছু বিশৃঙ্খলা হয় কিনা? হয় কিনা? তো নবীজি যখন ওফাত হয়ে গেল, এখন আবু বকর সিদ্দিক এর ভিতরে একটু সমস্যা আছে কিনা? যেহেতু সবাই মানুষ হিসেবে কমবেশ সবার মধ্যে কিছু চিন্তাধারার মধ্যে থাকতে পারে, তখন কি হলো? কিছু লোক বলতেছে না নবীজি এতদিন রাষ্ট্রপ্রধান ছিল, আবু বকর আসছে, আমরা একবার যাকাত দিব না বলে না। কি দিবে না? যাকাত। তো যাকাত দিবে না মানে যাকাত অস্বীকার করা মানে আল্লাহর ফরজ বিধান অস্বীকার করা। কি করা? ফরজ যদি কেউ অস্বীকার করে তাকে হত্যা করা ফরজ। তাকে হত্যা করা কি? কেউ যদি আল্লাহর কোন ফরজকে অস্বীকার করে তখন তাকে শরীয়ত মতে কতল করা কি ফরজ। নামাজ পড়েনি গুনাহগার, কিন্তু নামাজের প্রতি আপনি অস্বীকার করার কোনো সুযোগ আছে না? পড়া আর অস্বীকার করা কি একদিক? এক নয়। এখন তারা বলতেছে যাকাত দিবে না, যুক্তি কি? নবীজি এখন পর্দা করছে। নবীজি কি? এটা হলো তাদের লজিক। আবু বকর সিদ্দিক এত সহজ সরল মানুষ হওয়ার পরেও, নরম দিনের মানুষ হওয়ার পরেও উনি বলতেছে
এটা শুধু আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান নিয়ে যেহেতু তারা ইনকার করতেছে, আমি আবু বকর এই অবস্থায় বাঘের মতো গর্জে উঠে বলতেছে, হে রাজ্যের মানুষেরা, তাদের রাজ্যে এলান করে দাও, গোটা দেশে এলান করে দাও, রাষ্ট্রপ্রধান ঘোষণা করে দিয়েছে, যারা নবীর জমানায় যাকাত দিয়েছে, আজকে যদি তারা যাকাত না দেয়, আমি সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কি ঘোষণা? নিজের স্বার্থ কেন? আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান যারা অস্বীকার করবে তারা এই জমিনে বসবাস করতে পারবে না। বরঞ্চ আল্লাহর জমিনের বাইরে যদি কারো জমিন থাকে সেখানে যাইতে হবে। কোন সুযোগ আছে? কোন আল্লাহর জমিনের বাইরে কোন বন্দার কোন জমিন আছে নাকি? জমিন নাই। সিদ্দিক আকবর এত সহজ সরল নরম হৃদয়ের মানুষ পর্যন্ত যখন আল্লাহর বিধানের ব্যাপারে আসলো, তখন উনি পর্যন্ত বাঘের মতো গর্জে উঠলো, না, এখানে নরমের ভূমিকা রাখা যাবে না, কারণ এটা আল্লাহর বিধান, এই জমিনে কায়েম করতে হবে। যারা আল্লাহর বিধানকে স্বীকার করবে, আমি সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব বলে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যখন রাজ্যের মধ্যে এলান হয়ে গেল, তখন কিছু লোক মুরতাদ হয়ে গেল। কি হয়ে গেল? মুরতাদ। মুরতাদ শব্দ অর্থ হলো ধর্ম ত্যাগী। ধর্ম, যারা ধর্ম বাদ দিয়েছে তাদের নসিব খারাপ হয়। তাদের কি নসিব খারাপ? তারা ইমানদার থেকে বেঈমান হয়ে গেছে বলে আমাদের দেশে বহু দেখবেন, বহু কোটিপতি শিল্পপতি ছেলে মেয়েরা বাপতো থাকে দেশে, লন্ডন, আমেরিকা, ইউরোপ, কানাডা, জাপান ভাড়া দিছে। দেখা যায় তলে তলে ছেলের নাম যদি আব্দুর রহমান রাখছে, এত আর এখন আব্দুর রহমান হইতে নাই, এতে ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। কথা ঠিক নেই? বাবাতে মনে করে আমার তোমার বলতে আরাম আছে না, আপনার দুনিয়া তো জাহান্নাম, দুঃখ বড় কি বিনা হিসেবে জাহান্নাম। বিনা হিসেবে কি? কারণ আপনি মনে করছেন লন্ডনের মধ্যে সব সুখ, আমেরিকার সব সুখ, আর সুখ নাই, দুনিয়ার সব কাজটা সেখানে। কথা বলেন ঠিক কিনা? অতএব অনেক আছে কপাল পোড়া মুসলমানের ঘরে জন্ম, কিন্তু শেষ পর্যন্ত সে বেঈমান হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানের সাথে তার জীবন, ইহুদির মেয়ে খ্রিস্টান মেয়ের সাথে তার জীবন, তাদের জীবন বলতে কোনো শব্দ নাই। লাইফ কি জিনিস তাদের মধ্যে নাই। বলি নাউজুবিল্লাহ। লাইফ হলো তাদের, যারা ইমানদার মুমিন মুসলমান তাদেরটাই হলো জীবন। ইমানদার ছাড়া বেঈমানের কোনো লাইফ নাই। লাইফ শুধু কাদের? ইমানদার। কাদের? ইমানদারের লাইফ আছে, জীবন আছে। ইমানদার এই কালো জীবন, পরকালের জীবন, সর্বকালে ইমানদারের লাইফ হলো সোনালী জীবন। কারণ ইমানদারের ব্যাপারে আমার আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফলতা অর্জন করেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। বেশি বেশি নেক আমল করে নিজের জীবনকে যেন আমরা সাজাতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।